মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আগামীকাল তো কেস যেটা চ্যালেঞ্জ করতে গেল, সেই কেসটা যদি হেরে যায় না, কলকাতায় গিয়ে আর কারো কাছে মুখ দেখাতে পারবে না, বুঝল? যাস না বড় খোকা, যাস না। মা, ওদের ভালো রেখো, সব বিপদ থেকে রক্ষা করো মা। এবার আমি বাড়িটা বিক্রি করেই এখান থেকে যাব বাবা। তাহলে আমরা চলে যাচ্ছি, কিন্তু এটা যে আজীবনের মতন যাওয়া, এটাই কিন্তু আর কোনো লুকোচাপা রইল না। এত করে বলেও নাতিবাবকে আটকাতে পারলাম না বাচমনি। আমি রাতে 3টে রুটি খাবো, সাথে বেগুন পোড়া হবে? হবে হবে, খুব হবে। দিদা, নাতিবাবু থেকে গেলেন। আস্তে আস্তে আস্তে, এসো আস্তে। বাবা, আবার মুখে হাসি ফুটেছে। আমি জানি কেন হাসি ফুটেছে। কেন বলতো? তোমার নাতি আছে যে বাড়িতে। গুড মর্নিং থাম্মি। ও মা, এই তো দাদু ভাই, এসো এসো এসো, বসো বসো। না, আমি জাদুটা ঠিক করে দিই। আমার কাছে বসো। বসলাম। এবার বলো, শরীর কেমন? এখন অনেক ভালো। তুমি আমাদের কাছে আছো তো, তাই আরো অনেক ভালো লাগছে। আমি ভাবিনি তুমি আমাদের কাছে থেকে যাবে, কিন্তু তোমার বাবা মা রাগ করবেন না তো? ওদের ফোন করেছো?
এই শুরু হয়ে গেল সব সময় অন্যদের চিন্তা। দেখো তুমি একটু নিজের ভালো লাগা, নিজের খারাপ লাগা, সেই দিকগুলোও দেখো। মায়েরা এরকমই হয়, তোমার মাও এরকম। ছেলেমেয়েরা ভালো থাকলে মায়েরাও ভালো থাকে, আনন্দে থাকে। বুঝতে পেরেছো? জানতাম তুমি এরকম কিছু বলবে। এই করে করে বিপি হাই হয়েছে, হিমোগ্লোবিন কমে, যে রিপোর্টস গুলো দেখেছো, একবার চেক করেছো? কি অবস্থা করেছো নিজের শরীরে? কিছু হবে না, বয়স হলে ওরকম একটু হয়, ওসব নিয়ে চিন্তা করো না তো। তোমাকে না আর কিছু বলার নেই, জানো তো, কোনো কথা শোনো না। এই জোনাকি বিশ্বাস সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে থামিকে ব্রেকফাস্ট দেবে অন টাইম। হ্যাঁ, সে আমি দিয়ে দেবো, কিন্তু দিদা তো পুজোর আগে। পুজোর আগে? ও আচ্ছা, তো বলতে চাইছো পুজোর আগে দিদা খেতে পারবে না, তার মানে সারা সকাল দিদা উপোস করে থাকবে, পুজো হবে, তারপর দিদা খাবে। সেটা হতে দেওয়া যাবে না, আমি যেটা বলছি সেটা মানতে হবে। মানবো মানবো, সব মানবো। বেটার ডু দ্যাট। আমি যা যা বলবো সেগুলো ফলো করবে, তাহলে কিন্তু হেলথ আরো ডেটোরিয়েট করবে। তুমি সবার আগে ঘুম থেকে উঠে কিন্তু দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। এই যে আয়রন ট্যাবলেট গুলো, ঘুম থেকে উঠে আয়রন ট্যাবলেট গুলো কনজিউম করবে, ঠিক আছে? ধরো। আমি ওষুধ খাবো না শাক খাবো? এইটা খাবে, রক্ত হবে শরীরে। সব থেকে ভালো ওষুধ এটা, গিন্নি। ধরো 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 ধরো। এইটাও খাবে তুমি? এইটা খাবে, এটাও ইম্পর্টেন্ট, এটা খাবে। ওটা কোনো ইম্পর্টেন্ট নেই, এটা খাবে। দিদা এবার প্রবল চাপে, ওষুধ না পথ্য, যাকেই ইগনোর করবে তার কাছেই কেস খাবে। একদিকে আদরের নাতি আর একদিকে কর্তা। এবার দেখি দিদা কার কাছে কেসটা খায়। চুপ করতে জোনাকি, এই দুজনের জন্য না আমার এমনিতেই সারা রক্ত জল হয়ে যাচ্ছে সব। দেখো, আমি কিন্তু এরকম কোনো কথা বলিনি, দুটোই খাওয়া যায়। মানে শাক খেলে কি ওষুধ খাওয়া যাবে না, এরকম কোনো লজিক আছে? এই জন্য কি এদিকে আছে? ওকে বলে দেয় কোনো সর্দারি করতে হবে না। হ্যাঁ, দিদার জন্য এই প্রথম শরীর খারাপ হলো, ওকে ওর কাজে মন দিতে বল। আগামী করে তো কেস যেটা চ্যালেঞ্জ করতে গেল, সেই কেসটা যদি হেরে যায় না, কলকাতায় গিয়ে আর কারোর কাছে মুখ দেখাতে পারবে না, বলে দিল। জুতেকার কেসের ব্যাপারেই যাচ্ছি। এই চ্যালেঞ্জটা যখন আমি অ্যাকসেপ্ট করেছি, তখন এই চ্যালেঞ্জটা আমি জিতবই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।